এর এটা কিচ্ছত জানোস একটা সিগারেট মামাগো চোখ ফাঁকি দেওয়া ভিতরে ঢুকানো কি ফাটাটা ফাটে। এই সিগারেটটা আসলে আমার কাছে মরুভূমির মধ্যে এক ফোঁটা পানির মতন, তুই এটা ফালাই দিস তোরে। তুই আমারে আগে এইটা বল, আই হেট ইউ বরিশাল্লা গ্রুপের অ্যাডমিন কে? তুই না? হ্যাঁ তুই করছিস না গ্রুপটা? আবার জিগায় আই হেট বরিশাল্লা গ্রুপের অ্যাডমিন একমাত্র আমি। পোলাবেন আমার সম্মান দেয়, কলেজে সবাই চিনে। এই যে সিগারেটটা যে ফালাইছো, সেই সিগারেটটা আমি নিজের পয়সাতে কিনি নাই, পোলাবেন গিফট করছিল আর তুই এটা ফালাই দিচ্ছিস। তোর সিগারেট আর তোর অ্যাডমিনের খেতাই পড়ি আমি। তুই একেবারে এটা বল, আমার এই ছবি তোর গ্রুপের টিপি কেন দিছস? ও এখানে, ও আচ্ছা আচ্ছা শোন বই, আমি তোরে বুঝাই বলি কেন দিছি। আমি যখন এই গ্রুপটা খুলছি আহিটু বরিশাল, তখন থেকে আমি খুঁজতেছিলাম এটার জন্য একটা মানানসই টিভি দরকার, যেই টিভি দেখাই মানুষ এই গ্রুপের গুণাবলী বুঝা যাবে। এই ছবি দেখার পর মনে হয়েছে এর মধ্যে প্রত্যেকটা গুণাবলী আছে, যেমন বেশি তেমন নোংরা, তেমন নাকের ঘি, তেমন গু, তেমন পাতলা পায়খানা, যা যা আছে সব কিছু মনে করে ছবির মধ্যে আছে, বুঝছো? এই লেগে দিছি, বুঝছো? নেই শোন ভিকি, তোরে আমি লাস্ট চান্স দিতেছি, তুই এক্ষুনি এই মুহূর্তে দাঁড়াই গ্রুপ ডিলিট করবি আর আমার এই ছবি ডিলিট করবি। ডিলিট কর। আর আমি বুঝলাম না বরিশাল্লা মেয়েদের প্রতি তোর এত সমস্যা কি? বরিশাল্লা মানুষরা তোকে কি করছিল কত? বরিশাল্লা মেয়েরা কি তোকে কামড়াইছিল? বাংলাদেশের যত সুন্দরী মেয়ে আছে সব তাকে বরিশালে। আমাকে দেখে তুই বুঝিস না? আমার রূপ দেখে তোর মনে হয় না আমি কোত্থেকে আসছি? না বোন, আমরা স্বীকার যাইতেছি, আমরা সবাই স্বীকার করতেছি যে তোরা অনেক সুন্দর, তোরা রূপে একেবারে মাশাআল্লাহ, কিন্তু চরিত্র আস্তাগফিরুল্লাহ। এই যে আমি না শুধু, এই যে পাঁচটা বলা আছে, পাঁচটা বলার জিগা, এই তোরা কি বরিশাল মেয়ের লাগে প্রেম করবি? দেখ আর কিছু কর আছে? এরে তোকে বরিশাল লাগুনটা দেখলে আতে এমনি খানা দানা বন্ধ হয়ে যায়, মন বুমি। তোর খাওয়া দাওয়া বন্ধ হয়, তোর খাওয়া দাওয়া তুই ওর মানুষকে তো ঠিকই বলছে, ওর তো বরিশাল মেয়ে দেখলে বমি আইবই। একটা বরিশাল মেয়ে ওরা 7 বার টাকা দিছে, 7 বার ওর পায়ে পড়ে আইসা বলছে মনু তুমি মোর মাফ করে দাও, মুই কোনো বেড়ার দিক তাকাম না, তুমি মোর মাফ করে দাও না রে। এরে তুই জানোস তো হেতি আল্লাহ কিছু, তোর বরিশাল বন্ধবী আছে না সাদিয়া নাম, হেতি আল্লাহ কিছু জানোস তুই? হেতি আল্লাহকে 7 বার প্রেম করছে, 7 বার আর মন ভাঙি চলে গেছে। হেতি যখন আমার কাছে ধরা খায় তখন জিজ্ঞেস করি এই বেটাকে, কয় বন্ধু বন্ধু না বাতার আয় কিন বুঝি না কেন? তোকে বরিশাল চরিত্র আজ জানা আছে, তোর বান্ধবী আমার পঞ্চা ভাঙি দিচ্ছে, আমার চুরমার করিয়া লাইছে এই কইছে এইগা। এটা প্রশ্ন, তুই এক কাম করবি, যা খরচ আছে আই দিয়াম, এই ডিপি তো ডিলিট করতেই নো, উল্টা বুস্ট মারি পুরো বাংলাদেশ দিয়ে দিবি, পাইতি নো বাইতে 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 ছড়ানো আজকে আমি। তুই গাদ দেশকে, তুই আমার গ্রুপের মেম্বারের গাদ দেশ কোন সাহসে? আগে পারলে অ্যাডমিনের গায়ে হাত দে, হ্যাঁ পারলে দিয়া দেখা দে। কমন রুমে চলে আসো, তোমাকে প্রিন্সিপাল খুঁজতেছে। ভিকি যত দ্রুত সম্ভব কমন রুমে চলে আসো, তোমাকে প্রিন্সিপাল খুঁজতেছে। ভিকি যত দ্রুত সম্ভব কমন রুমে চলে আসো, তোমাকে প্রিন্সিপাল খুঁজতেছে। আই কেন কম ওটা তুই হেতা যায় না জিগে দি চল এতে বলাইতে আছে। আরে প্রিন্সিপাল ডাকতেছে এমনি কি? স্যার ওয়ালাইকুম আসসালাম। ওয়েল ডান মাই ভাই, ওয়েল ডান। আরে তুমি তো আমার কলেজের গর্ব, তুমি এমন একটা কিছু করবে সেটা আমি আশা করেছিলাম আগেই। আমি মনে প্রায় বিশ্বাস করতাম তুমি ভালো কাজ করবা। হ্যাঁ স্যার, আমার মাও বিশ্বাস করতো স্যার, আমার আব্বু বিশ্বাস করতো স্যার, আমারও বিশ্বাস। আপনি খুশি স্যার? খুশি মানে অবশ্যই খুশি, আমি তো খুশিতে আনন্দে আত্মহারা। তাইলে স্যার কিছু বলেন না। এতদিন আমি শুধু তোমার নামে নালিশই শুনেছি, কমপ্লেন আর কমপ্লেন। হ্যাঁ তুমি একটা লাফাঙ্গা ছেলে, পড়ালেখায় মন দাও না, ফাঁকিবাজ, মেয়েদের ডিস্টার্ব করো, শিক্ষক, স্টুডেন্ট, আয়া বোয়া, সিকিউরিটি গার্ড সবাই শুধু কমপ্লেন করতো। জি স্যার আমি কিন্তু আজকে তুমি আমাকে একেবারে সারপ্রাইজ করে দিলে, আমি তো অবাক। থ্যাংক ইউ স্যার। স্যার যারা কমপ্লেন করছে ওদেরকে একটু আপনি দেখেন স্যার। অবশ্যই অবশ্যই অবশ্যই। আজকে আসি। শুয়ে পড়ো, আরে শুয়ে পড়ো। শুভ কেন স্যার? আরে না শুনলে কিভাবে হবে?
মানে স্যার বসে বসে দাঁড়ায় হবে না স্যার? আরে না, রক্ত দিতে হবে শুয়ে। কি দিতে হবে স্যার? আরে রক্ত তুমি নিজেই তো বোর্ডে লিখে এসেছো যে তুমি 2 ব্যাগ রক্ত দিবা, এই যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে। বনে 2 ব্যাগ দিবে, তোমরা 7 বন্ধু মোট 14 ব্যাগ রক্ত দিবে। 7 জন 14 ব্যাগ? হ্যাঁ, পার পার্সন 2 ব্যাগ স্যার? 2 ব্যাগ। স্যার আমি স্যার সমস্যা স্যার, আমি একা 4 ব্যাগ দেবো, কালকে দিব স্যার। কালকে তো এই প্রোগ্রাম থাকবে না। আসলে বাবা, এটা একটা মহৎ কাজ, মহৎ কাজে দেরি করতে নেই। স্যার শুয়ে পড়ো। আজকে আরে কোনো ব্যাপার না, তুমি পারো, তুমি পারো। স্যার আমি দেখেন স্যার, অনেকেই কিন্তু আছে শুই দেখি কান্নাকাটি শুরু। আরে না, ভিকি সে ছিলে না, ও প্রেম বয়। স্যার আরে শো না, শো। আরে দে ব্লাড দে। স্যার পারবে, আমার বিশ্বাস ও পারবে। দেন, তাতে দেন। হয়ে গেছে মনে রক্ত, তাই না? না, মাত্র প্রসেসিং চলছে। এটা কি করবো? প্রেস কর। এই তো সাবাস, দেখি। ব্যাপার না, শো। শেষ মনে রক্ত, তাই না? না, মাত্র প্রসেসিং শুরু। স্যার ও 3 ব্যাগ দিতে পারবে আমার মনে হয়, ওর শরীরে অনেক রক্ত। এই দে, হাতে দে, হাতে কি হাতে দিকে হাতে। স্যার ধরছি, একদম ফিক্স করে ধরছি, দেন এবার। স্যার আপনার ব্রেক বয় তো অজ্ঞান হয়ে গেছে। পানি নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। দাঁড়িয়েছে বাকি। তো জোকের লাই যেমনে রক্ত টানে নিছে, আগামী 1 বছরও সোজা হয়েছে আডিয়াম, এই অবস্থাও নাই। বরিশাল্লা বাস দিছে না, দেখ নোয়া খাইলে কলা বাস কেমনে বড়ি। এ মামা 1 প্যাকেট সিগারেট দাও। ঠিক আছে, কোনো এখন বুঝোস না, খাবি নি, বেঁচতে নেই। এই 2 প্যাকেট দাও। বসো। এই যে আপনি দাঁড়ান। স্যার দাঁড়ান। স্যার আমি তো কিছু করিনি স্যার। চোরের মন পুলিশ। সামনে আসুন। সামনে আসেন। জি স্যার। স্যার আমি তো কিছু করি নাই স্যার। না, আপনি তো কিছু করেন নাই। আপনি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট একটা প্রাণী, তাই না? সেটা তো স্যার বান্দর। বান্দর থেকে আপনি কম কিছু। স্যার আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছেন। অপমান করতেছি? আপনি নিজেকে কি মনে করেন? কি মনে করবো? আমি একটা শান্ত শিষ্ট নর্মাল ভদ্র বাচ্চা একটা মেয়ে। মাই গড, শান্ত শিষ্ট একটা মেয়ের এই আচরণ? স্যার আমি বুঝলাম না স্যার, আমি কি আচরণ করলাম আপনার সাথে? আপনাকে কত রেসপেক্ট করি, আপনি এটা কেন বলতেছেন স্যার? আমি কি করলাম আমি তো এটাই বুঝতেছি না। এই তুমি আমাকে লেখো নাই আই লাভ ইউ স্যার? জি আস্তাগফিরুল্লাহ। কি বললেন স্যার? আমি আপনাকে এটা আই লাভ ইউ লিখছি? এই শাউট করতেছ কেন? তা আপনি আমাকে মিথ্যা অপবাদ দিতেছেন, আমি কিভাবে কথা বলবো? আস্তে কথা বলবো আমি? ওকে ফাইন। এই শোনো তোমরা সবাই, তোমাদের এই শান্ত শিষ্ট মেয়ে কি করছে জানো? কি স্যার? কি স্যার? হ্যাঁ স্যার কি করছি? সে আমাকে SMS দিচ্ছে। SMS এ লিখছে, স্যার আমি নাইলা, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। শুধু তাই না, সে লিখছে আই ওয়ান্ট টু হাগ ইউ, আই ওয়ান্ট টু কি। ছি। এখন তোমরাই বলো, কোন শান্তশিষ্ট মেয়ে তার প্রিন্সিপাল স্যারকে এই ধরনের চিঠি লিখে? কি মনে করছো তুমি?
তুমি মনে করছো এইগুলি লিখলে আমি তোমাকে পরীক্ষায় গ্রেড বাড়াই দিব, পরীক্ষা পাস করাই দিব? স্যার আমি সত্যি বুঝতেছি না আপনি এই কথা কাউকে কেন বলতেছেন, আমি কি করছি স্যার? আমি যদি এটা কাউকে লিখি সেটা নিশ্চয়ই আমার পছন্দের কাউকে লিখবো, সেটা আপনাকে কেন? আপনি তো আমার স্টার, তার উপর আপনি আমার বাবার মতো, আপনাকে এই জিনিসটা আমি কেন লিখতে যাবো? আমি তো হিসাবেই মিলাইতে পারতেছি না স্যার। ও তাই না? ওকে, তাহলে এই যে কি এটা? I love you sir, I want to hug you from Naila, roll number 18। কি স্যার বিশ্বাস করেন স্যার, এটা আমি কিভাবে স্যার লিখবো? এটা তো আপনার ফোনে গিয়েছে, সেটা অন্য কেউ লিখতে পারে, অন্য কেউ লিখে হয়তো পাঠাইছে আমার নাম দিয়ে স্যার, হতে পারে স্যার, আমি বিশ্বাস করে এটা জানি না স্যার। তাহলে এই যে এই নাম্বারটা কার দেখে? স্যার এটা তো আমারই নাম্বার। এই কারণে তো আমি আপনাকে বলতেছি। কিন্তু স্যার আমি তো আমার ফোন থেকে এটা কিভাবে গেল স্যার? আমি তো করি নাই স্যার। না আপনি বুঝবেন না তো, অন্য কেউ আপনার ফোন থেকে লিখছে, ভূতে লিখছে আপনার ফোন থেকে এটা। স্যার বিশ্বাস করেন স্যার, এটা আমি করি না, এটা অন্য কেউ করছে স্যার। নাইলা, তুমি নিজে অপরাধ করছো, সেই অপরাধ তুমি অস্বীকার করতেছো এবং আমার সামনে তুমি সাউন্ড করে কথা বলছো। তুমি বেরো যাও, তোমার সাথে কোনো কথা হবে না, তুমি তোমার বাবা মাকে পাঠাও। আমি কোনো কথা শুনতে চাই না, যাও বাবা মাকে পাঠাও। যাও যাও নাইলা প্লিজ। দেখি স্যার আমি আসলে ভুলে করে ফেলছি স্যার, অন্য একজনকে পাঠাতে গিয়ে পিছলে আপনার কাছে চলে গেছে স্যার, আমি বুঝি নাই স্যার, আমাকে মাফ করে দেন স্যার। জীবনে করবো না, আপনি আমার বাবা মার মতো স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আপনি জীবনে ভুল করবো না স্যার, প্লিজ আপনি আমার সেকেন্ড বাবা, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ। নে বইনি, এবার কফিটা খায় মাথাটা ঠান্ডা। হ্যাঁ কফি খেলে মাথাটা ঠান্ডা হয়ে যাব, এত ইজি। তুই বুঝতেছিস পুরা ক্লাসের সামনে আমার ইজ্জতে পুরো ফালুদা বানাই দিছে। আরে ভাই এটা কোন ধরনের কথা? ম্যাথ টিচারকে এই ধরনের মেসেজ পাঠায় তো মাইনে নিতাম। আচ্ছা ঠিক আছে, ম্যাথ টিচার দেখতে কিন্তু সুন্দর হ্যান্ডসাম, আর এমনি তো আমার ওনাকে ভালো লাগে, তুই নিজেও ক্রাশ খাইছ, তাকে না পাঠায় পাঠিয়েছে কারে? প্রিন্সিপাল স্যার। আরে ভাই প্রিন্সিপাল স্যারকে কেন পাঠাইছে? এরকম একটা স্যারের সাথে, এরকম একটা খাটা সেটা স্যারের সাথে কেন প্রেম করবো? এটাকে আমার স্ট্যাটাসের সাথে যায়? মানে আমার মনে করবো একটা রসগোল্লার মতো চেহারা যায় না রে ভাই। আমি যে কি করবো, আমার পুরা ইজ্জতটা পুরা দিছে, ছাই করে দিছে। তুই কি ভাবছিস ওর আমি কিছু করবো না? তুই দেখিস ওর এটার একটা উচিত শিক্ষা আমি দিয়ে নিবো। আচ্ছা বোন শিক্ষা দিস, এখন কফিটা খায় মাথাটা ঠান্ডা করে। আরে ভাই কফি খেলে মাথা ঠান্ডা হবে না, আমার মাথা কি হয় ঠান্ডা হয়ে যায়? দেখছো শয়তানের নাম নিচ্ছে, আর শয়তান আইসা হাজির হয়ে গেছে। বাবা একটা কফি। কোনদিন মরে না, কোটি কোটি বছর বাঁচবো হারামজাদা। এই গরম দেবি নালে কিন্তু উষ্টা মারুম, ঠান্ডা কফি আনলে বেটা। কি শিক্ষা হয় নাই? আর লাগতে হবে আমার পেছনে? শিক্ষা হয়েছে ভাই, এবার তুই অপেক্ষা কর, দেখ তোর জন্য কি অপেক্ষা করতেছে। তোর লেগে যা অপেক্ষা করতেছে তুই তা কল্পনাও করতে পারবি না। তোর এমন শিক্ষা দেওয়ার দিব না, সারা জীবন তুই মনে রাখবি। ঠিক আছে যা, কি করবি দেখালো, যা দেখাইস, তুই দেখাইস। যদি আবার বান্দরামি করতে আইসুস না, এমন শিক্ষা দিমু যে তুই আর কলেজে মুখ দেখাইতে পারবি না। আচ্ছা দেখা যাবে কার দূর কত দূর, সময় আসুক। দাও শোনো, যে তুমি যে কফিটা দিছো এই কফিটা তো হয়নি, চিনি লাগবে বুঝছো, যাও চিনি নিয়ে আসবা। এত লাগে কফি আনতে বেটা, গরম তো। যা খা খা কফি খা, ঠেলাটা পরে বুঝবি। ভিকি, তোমাকে আর কি প্রশ্ন করব? তোমাকে সহজ প্রশ্নটাই করি। হ্যাঁ সহজ প্রশ্নই করেন। জি স্যার। তাড়াতাড়ি বেরিয়ে যায়। আচ্ছা বলো তো, পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অনু স্যার, থ্যাংক ইউ। গুড, এই বসো বসো বসো।
বসো, তোমাকে আরেকটু সহজ প্রশ্ন করি। আরেকটা করবেন? আচ্ছা বাবা বলো তো H2 মানে কি? ধানমন্ডিতে রেস্টুরেন্ট। হ্যাঁ, স্যার সরি স্যার, কি 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 H2O মানে কি? পানি। গুড। ওকে শেষ একটা প্রশ্ন করি, এটা যদি পারো তাহলে তুমি পাস। আচ্ছা বলো তো নিউটনের তৃতীয় সূত্রটা কি? ভিকি, এই ভিকি মনে পড়ছে? ভাবা শেষ হয়েছে রে কি? উত্তরটা বলো। আচ্ছা ঠিক আছে, না পারলে তুমি দ্বিতীয় সূত্রটাই বলো। হ্যাঁ দ্বিতীয়টা বলো, সমস্যা নেই। ভিকি, এই ভিকি, ভিকি, এই ঘুমাও কেন? এই সারা রাত কি করছো? এই ব্যাপারটা কি? এই ঘুমাও কেন? এই ভিকি, সারা বছর পর নাই এখন অ্যাক্টিং করতেছো না? কি সব পোলাবন স্যার বলেন? এই ভিকি, জেলাভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের দুই জেলা হচ্ছে নোয়াখালী এবং বরিশাল। আজকের বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালীর পক্ষ থেকে বক্তব্য রাখতে হবে বনিক। মাননীয় স্পিকার, প্রথমে আমাদের নোয়াখালীর ঐতিহ্য সুপারি ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য পেশ করতেছি। মাননীয় স্পিকার, নোয়াখালী জেলা একটা সমৃদ্ধ জেলা। এখানকার মানুষের মন মানসিকতা দেখতে হেভি নরম, পুরা কাদার মাটির মতো। মাননীয় স্পিকার, এখানকার যে আমাদের নোয়াখালীর যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আপনি চিন্তাই করতে পারতেন না। মাননীয় স্পিকার, শুধু প্রাকৃতিকভাবে কিন্তু না, টেঁয়সা সংস্কৃতি যেমি বলবেন হেমি কিন্তু আমরা কিন্তু আগায় আছি, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ। মাননীয় স্পিকার, আমরা যেহেতু একটা পরিপূর্ণ জেলা, সেই হিসাবে আমাদের এখনকার দাবি হইতেছে যে নোয়াখালী বিভাগ চাই, এবং এই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করতে দিয়ে। বনির বক্তব্য শুনলাম আমরা। এবার বরিশাল বিভাগের প্রথম বক্তা বিপ্লব তার বক্তব্য রাখেন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উপস্থিত প্রতিপক্ষের বন্ধুগণ এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। আমার প্রতিপক্ষের নোয়াখালীর বন্ধু প্রথমেই যে ব্যাপারটা বলে গেলেন, নোয়াখালী নাকি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু আমার বন্ধু হয়তো এটা জানেনই না প্রাচ্যের ভ্যানিস যে বরিশালকে বলা হয়। প্রাচ্যের ভ্যানিস বরিশালকে এই কারণেই বলা হয় কারণ প্রাকৃতিক সৌন্দর্যে বরিশাল ভরপুর। আমার প্রতিপক্ষের বন্ধু নোয়াখালীর টাকা পয়সা কি যেন বলে গেলেন, কিন্তু আমার প্রতিপক্ষের বন্ধুকে আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের সব থেকে বড় সেতু পদ্মা সেতু বরিশালের সাথে কানেক্টেড। এছাড়া নরম মন এবং শক্ত মনের কথা বলে গেলেন। আমি আমার প্রতিপক্ষের বন্ধুদের উদ্দেশ্য করে যেটা বলতে চাই, আমাদের বরিশালে নরম মনও আছে, আবার শক্ত মনও আছে। আমরা যদি শেরে বাংলা একে ফজলুল হকের কথা ধরি, যাকে বাংলার বাঘ বলা হয়, তিনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলায়। তো আমাদের গর্বের আসলে শেষটাই। তাই আমি আমার প্রতিপক্ষের বন্ধুদের আহ্বান করব, আসেন আমাদের সাথে এক সুরে সুর মিলিয়ে স্বীকার করে নেন যে বাংলাদেশে বরিশালই সেরা। থ্যাংক ইউ এভরিওয়ান। বিপ্লবের বক্তব্য আমরা শুনলাম। এবার নোয়াখালীর পক্ষে বক্তব্য রাখবে দলনেতা ভিকি। ধন্যবাদ সবাইকে, শুভ সকাল এবং আবারও সুপারি ফুলের শুভেচ্ছা মাননীয় স্পিকার। তো আমি প্রথমে আমার একটা ব্যক্তিগত মন্তব্য করতে চাই আমাদের যে প্রতিপক্ষ আছে তাদের প্রতি। ওনারা বরিশাল নিয়ে অনেক গুণগান করলেন, উনি আসলে বরিশালের ভাষাটা ব্যবহার করতে পারেনি। আসলে বরিশালের ভাষাটা এতটাই নিকৃষ্ট, হয়তো তারা নিজেরাই এটা বলতে লজ্জা পায় নাকি। তো যেহেতু উনি ভাষা ব্যবহার করেননি, আমি নোয়াখালী ভাষা ব্যবহার করছি না, যাতে এখানে যারা বন্ধুরা আছেন নোয়াখালী না, তারা যাতে ভাষাটা বুঝতে পারে। এনিওয়েজ, এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক দিক থেকে যে কথাটা বলে, বরিশাল অনেক সুন্দর, অনেক সমৃদ্ধ। ওনারা হয়তো জানেন না 1946 সালে স্বয়ং মহাত্মা গান্ধী এই নোয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের টানে চলে আসছিলেন, এবং শুধু উনি একা আসেননি, ওনার সঙ্গে ওনার প্রিয় ছাগলটিকেও নিয়ে এসেছিলেন। কতটা প্রিয় হলে নোয়াখালী, সে তার ছাগলকে নিয়ে আসে এবং সেখানে বসবাস করতে শুরু করে। এবং একটা পয়েন্টে তাকে যখন জিজ্ঞেস করা হয়, আপনি নোয়াখালীতে আছেন, আপনি কি তার পাশের যে বিভাগ আছে বরিশাল সেখানে যাবেন, তখন উনি শুনে এটা এতটাই ক্ষিপ্ত হন, এতটাই বিরক্ত হন যে উনি বাংলাদেশ ছেড়ে এবং ভারতবর্ষে ফেরত চলে যান, এবং এটার জন্য এই বরিশাল দায়ী। যাই হোক, আমি কাউকে কোনো দোষ দিতে চাচ্ছি না।
এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আবারও প্রাকৃতিক দিকে যদি ফেরত আসি, হ্যাঁ ওনারা বারবার বলছেন বরিশাল প্রাকৃতিক দিক থেকে অনেক সমৃদ্ধ। অবশ্যই এইটা উপভোগ করতে আমি নিজে গত মাসে বরিশাল গিয়েছিলাম, এবং বরিশাল যাওয়ার পরে আমি বলবো বরিশাল আসলেই সুন্দর, খুব সুন্দর, মনোমুগ্ধকর, দেখলে চোখ ভরে যায়, মন জুড়ে যায়, পেট ভরে যায়। পেট ভরার পরে যখন টয়লেট চাপে তখন আমি তার খুঁজে টয়লেট কোথায় করবো আসলে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের বাসায় টয়লেটটা কোথায়? খুব আশ্চর্য হবেন, কোনো বাড়িতে কোথাও কোনো টাট্টিখানা নেই। আমি সব পেট চেপে চেপে খুঁজছি যে ভাই ভাই আপনার টাট্টিখানা কোন দিকে। তখন শেষ পেশ একটি ব্যক্তি আমি দেখিয়ে দিল তাদের প্রাচ্যের ভেনিস মেঘনা নদীর দিকে, তারা তাদের প্রাচ্যে হাগে, এই তাদের প্রাকৃতিক সৌন্দর্য। আমি শেষ বলতে চাই যে তারা যেরকম তাদের প্রাকৃতিক দূষণ করছে, তারা বায়ু দূষণ করছে, তারা তাদের ভাষা ব্যবহার করে শব্দ দূষণ করছে, এভাবেই তারা দেশের ক্ষতি করছে। এতটুকুই আমার মনে হচ্ছে যথেষ্ট বরিশালের পক্ষের জন্য। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা নোয়াখালীর দলনেতা পিকের বক্তব্য শুনলাম, এবার বরিশালের দলনেতা নাইলা বক্তব্য রাখ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমাদের প্রতিপক্ষের বক্তা যে বললেন যে মহাত্মা গান্ধী এসেছিলেন তাদের নোয়াখালীতে একটা ছাগল নেই, সেই ছাগলটা তাকে তারা খুঁজেই পায়নি। আচ্ছা, এই ছাগলটা নিশ্চয়ই হাওয়া হয়ে যায়নি, সেই ছাগলটা তারাই চুরি করে খেয়েছিল, এবং সেটা আমরা সবাই জানি। আমাদের প্রতিপক্ষের বক্তা সৌন্দর্য নিয়ে যে সমস্ত ভুলভাল তথ্য দিলেন তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই, কবি জীবনানন্দ দাশ আমাদের বরিশালকে নিয়ে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিখতে বাধ্য হয়েছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় সংকোচের শালিকের বেশে। সে তো এটা বুঝিয়ে লিখেছে আমাদের বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সৌন্দর্য সে এটা লিখতে বাধ্য হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, একটা কথা ইদানিং আমরা অনেক বেশি শুনতে পাই, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী কোনো স্টুডেন্ট পরীক্ষার খাতায় যদি কিছু লিখতে না পারে সেখানে এইটা লিখতে ভুলে না, নোয়াখালী বিভাগ চাই। আজকাল আমরা লাইভে গিয়েও খেলাও দেখতে পারি না, সেখানে সবচেয়ে উপরে যে কমেন্টটা থাকে সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা, বিভাগ চাওয়াটা দোষের কিছু না, বিভাগ চাইতেই পারে, কিন্তু তারা হয়তো ভুলেই গিয়েছেন যে একটা জেলাকে তখনই বিভাগ ঘোষণা করা হয় যখন সেখানে উন্নত কিছু সুযোগ সুবিধা থাকে, কিন্তু দুঃখজনকভাবে নোয়াখালীতে সেই ধরনের সুযোগ সুবিধাই নাই। অথচ আমাদের বরিশাল 1993 সাল থেকে বিভাগ ঘোষণা করা হয়েছে। সো আমি আমার প্রতিপক্ষের বক্তাদের এটাই বলতে চাই, নোয়াখালী বিভাগ চাওয়া বন্ধ করে ভালো কিছু করুন, নিজেদের পিছনে বাস দেওয়া দিয়ে বন্ধ করুন। হয়তো বা আগামী 100 বছর পরে নোয়াখালী বিভাগ পেতেও পারেন। আর আসলে আমি আমার প্রতিপক্ষের বক্তাদের সাথে বেশি কথা বলতে চাই না, কারণ তাদের সাথে কথা বলে আমরা পারবো না। আর বাংলাদেশের সমস্ত ইতুল মানুষ থেকে নোয়াখালী ইতুল মানুষদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো কোনো সময় আমাদের নাই। মুখ সামলায় কথা বলবি, কথা বল। তুই তো কিং শিওর, মানে তোর লগে এই ক্যাম্পাসের মধ্যে কেউ ফাঙ্গা লইব এরকম বেড়াই তো ক্রিয়েটার। আরে বেটা, আমি কোন দিক দিয়ে বল, যেমন আমি হ্যান্ডসাম ওরকম সুন্দর ওরকম বান্ধবী আছি, মায়েরা আমার লাগে প্রেম টেম করতে চায়, তার মানে কি মায়া গোবর অটোবাম ওলা গোবর কেমনে পাইতে হয় খুব ভালো মতো আমার জানা আছে, বুঝছিস না? এখন খালি একটু জিতলে মনে কর যত বরিশাল্লা আছে থাপ প্রায় ক্যাম্পাস থেকে বাই করুম, একেবারে লঞ্চ যেটা সব বরিশাল ফেরত ভাড়ায় দিয়ে লঞ্চ না পেলে সাতটায় যাইব। এটা তো শুধুমাত্র স্বপ্নেই সম্ভব। কেউ কেউ হয়তো ভুলেই গেছে মাঠে অন্য কেউ আছে। কই গ্যান্ডারিয়া আর কই ক্যালিফোর্নিয়া। আমার বয়ফ্রেন্ডের কি সুন্দর লুক, কি পার্সোনালিটি, তোদের লেভেলেই নাই। আচ্ছা বেবি, এত কথা বলার দরকার আছে? তুমি দুইটা পোস্টের পাশাপাশি দেখো না, দেখলেই তো বুঝা যায় সবাই কাকে ভোটটা দেবে। তুমি চাইলে সেলিব্রেট করতে পারো, আমি তো অন্য একটা ব্যাপার নিয়ে টেনশন আছে বেবি। নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। রাইট বেবি, আর বেবিটা সব ওয়াও, কিং এন্ড কুইন रब ने बनाते सर किसी का नजर ना लग जाए। चलो बेबी, আমাদের অনেক সস্তা লাগে না হবে। আই ট্রাস্ট ইউ ফর ফাদার। কিং কুইন রব ने बना दी जोरी খেতা পেট ফু আই তুই মার অত হ্যাপি নাই। শোন, তুই ক্যাম্পাসে ভালো মতো রটাবি যে এই পোলা পাই আমারে ভোট দিবে, ওগুলো প্রতিদিন একটা করে সিগারেট ফ্রি। প্রেম করতে চাইবো আমি নাম্বার এনে দিব, ডেটিং করতে চাইবো জায়গা আমি ব্যবস্থা করে দেব। আর তুমি
ঠিক মতো ছেলেদের সামনে গিয়া নখ খামিটা পুইরো গিয়া একটু ভোট চাই বেবি আমাকে একটু ভোট দিও, ফোন নাম্বার নিবি, রাতে স্ন্যাপচ্যাটে নখ দিবি, বুঝছস? দোস্ত কি অবস্থা? শোনো, তুমি তো এমনিও জিততে পারবা না, এর থেকে ভালো না একটা ভোট নষ্ট না করে আমাকে ভোটটা দেওয়া। প্লিজ আমাকে ভোটটা দিও। আইডিয়াটা কিন্তু খারাপ না। শোনো, যেহেতু তুমি হারবা সেহেতু তোমার জন্য আমি একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে আসছি। এটা কিন্তু জোস। এটা খাও আর প্লিজ আমাকে ভোটটা দিও। ভোটটা নষ্ট করো না, আমি তো জিতবো, তাই না? হ্যাঁ। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আমার হাতে চলে এসছে। আমি এখন শুরুতেই ঘোষণা করব কুইনের নাম। কুইন হিসেবে বিজয়ী হয়েছে নাইলা। এবার কিং এর পালা। কিং কিং হিসেবে বিজয়ী হয়েছে ভিকি। দাঁড়াও দাঁড়াও, দেখো তোমরা দুজন বিজয়ী হয়েছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা এই কলেজ ক্যাম্পাসের মান অক্ষুণ্ণ রাখবা, কেউ মিলেমিশে থাকবা, কেউ কোনো ঝগড়া করবা, ঠিক আছে? স্যার এক মিনিট স্যার, একটা কথা স্যার, মিলেমিশে থাকা তো বরিশালের ক্যাটাগরির মধ্যে পড়ে না স্যার। ও তো মিলেমিশে থাকতে পারে না, ওরা নিজেরা মিলেমিশে থাকতে পারে না দেখে লঞ্চ করে ঢাকায় চলে আসে লঞ্চ করে। এটা কোন ধরনের কথা? বরিশালের মানুষ সম্পর্কে যে সমস্ত কথা বলে সে কি? এই যে নোয়াখালী মানুষ ইতোদের সাথে কিছু কথা বলা যায়? আপনি বানাতে জরি জরি ভাঙ্গা একদম গুড়া গুড়া করে দিচ্ছি। সেটা কি আর করলি? তুই শুধু শুধু একটা মেয়ের ব্রেকআপ কেন করাইলি? মানে এটা তোর লগে যায়? ভালো করছি না বন্ধু? খুব ভালো করছে, একদম জায়গা মতোই। 250 সবাই রে। হ্যাঁ, গুন্না গুন্না 10 টারে পাঠাইছে, বুঝছো? এখন যাইবো আর হাগাহাগি। এই কি রে? আরে তুই কান্না করতেছিস কেন? তুই না বরিশাল্লা মাইয়া? বরিশাল্লা মায়ের একটা গেলে 10টা বয়ফ্রেন্ড হাজির থাকে। পাগল, কান্না করিস না। আমরা আছি না, ঠিক আছে? থাক। বাচ্চাও এদিকে দেখ এবি তুই একটা অমানুষ। আমার ব্রেকআপ হয়েছে, কই তুই আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, তা না করে তুই আমার সাথে মজা নিতেছিস, একটা পর একটা মানুষ বানাইতেছিস। এটা কি খেল না? আমার ইমোশন নিয়ে তুই খেলোস? তুই আমার সাথে খেলতেছিস কেন? কিসের রিভেঞ্জ তোর সাথে আমার? কোন রিভেঞ্জ আছে? তোর থেকে রাস্তার কুকুরও ভালো, ওর মধ্যে পশুত্ব বোধ আছে, তোর মধ্যে সেই মনুষ্যত্ব বোধটাও নাই। তো তোর মতো ছেলেদের জন্য না পুরা নোয়াখালী মানুষদের বদনাম হয়। নোয়াখালী মানুষ খারাপ না, তুই খারাপ। তোর মতো খারাপ তুই আমি লাইফে দেখি নাই। তুই জীবন আমার চোখের সামনে আসবি না, আমি তোরে দেখতে চাই না। তুই আমার ইমোশন নিয়ে খেলছিস না, আমি তোর এই মুখ দেখতে চাই না। তুই একটা মানসিক রোগী। জি সর। এই যাও, যাও। কি হইলো? সেইটা গেছে।
আচ্ছা মনে হয় ওভার হয়ে গেছে, ঠিক আছে। তুমি মই হাওয়ার সুবাস মেখে দিশে হারা সময় ঘুরি দ্বিধাহীন মনে স্বপ্ন এঁকে চলো এক আকাশে উড়ি তুমি যেন বৃষ্টি মেঘে ঢাকা চাঁদের আলো পথে আছি বসে তুমি আমার সাথে চলো এই মায়ার আদর ছায় ভালো কি রে ভাই, তুই এত রাতে আমাকে বারবার ফোন দিতেছিস কেন? হ্যাঁ, তোর না বলছি তোর কোনো সরি আমার দরকার নাই, তুই আমার কাছ থেকে দূরে থাকবি, ফোন দিতেছিস কেন? আচ্ছা ভাই, তোর থেকে 100 না 1000 হাত দূরে থাকবো, কোনো সমস্যা নাই। আমি তোর সাথে সরিও বলবো না। তুই খালি একটা কথা রাখ, একটু বাসা নিচে নাম। না, অসম্ভব, আমি নামতে পারবো না। আসছে ওনার জন্য আমি নিচে নামবো, ইম্পসিবল। ভাই প্লিজ, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি, প্লিজ প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আমি জীবনও তোর চেহারা দেখাবো না, তুই যা যা বলছ আমি তাই করবো, তোর সব কথা মেনে নিবো। তুই নাই আমার 10টা থাপ্পড় মার, কিন্তু একটা বারের জন্য নিচে নাম। 1 সেকেন্ড থাকিস যাইস গা। আচ্ছা ঠিক আছে, নামতেছি, কিন্তু জাস্ট 2 মিনিটের জন্য। ওকে, নাম প্লিজ। সরি রে, আমি না সত্যি বুঝি নাই। তোর লাগে ঝগড়া করতে করতে আমার ঝগড়া করাটাই অভ্যাস হয়ে গেছিল। তোর লাগে এখন দুষ্টামি ফাইজলামি করতে করতে আমি এত বড় একটা ভুল করে ফেলি না। আমার এই সামান্য দুষ্টামি ফাইজলামি যে তোর মনে এত বড় একটা কষ্ট দিবে, এটা আমি যদি রিয়েলাইজ করতাম তাহলে আমি কোনোদিন করতাম না। তোর চোখের পানি দেখে আমি বুঝছি যে আসলে আমি জিনিসটা যা করছি বাড়াবাড়ি করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। আমি কথা দিতেছি আমি তোরে কোনোদিন আর কষ্ট দিব না, ফাইজলামি করবো না, তোরে কেন আমি কোনোদিন কারো লাগে এসব করব না। এই উইকি আছে থেকে পুরো চেঞ্জ। প্লিজ মাফ করে দেন, কানে ধরতেছি, মাফ করে দেন প্লিজ। এই সম্পর্ক আমরা নতুনভাবে শুরু করি, চল। আচ্ছা থাক, এত ওভার অ্যাক্টিং করতে হবে না তোর। কিসের ওভার অ্যাক্টিং? কি করতেছিস তুই? বুঝতেছিস না জিনিসটা? তুই জিনিস বুঝ, দেখ তোর সাথে আমার ঝগড়া করতে করতে মারামারি করতে করতে এটা একটা অভ্যাস হয়ে গেছে। আমি জিতবো, তুই হারবি, তোরে হারাইতে হবো, তোরে ডমিনেট করতে হবে, এটা দিয়ে আমার সারাদিন চলে। এখন তুই যখন আমার দেখা অন্যদিক চলে যাস, আমি সরি বলতেছি, এটাও কেয়ার করস না, তখন মনে হয় যে আমার পুরো দিনটাই ফাঁকা। প্লিজ, আমি একদম অন্তরের গহীন থেকে আমি তোর কাছে মাফ চাইতেছি, প্লিজ আমার মাফ করে দে, প্লিজ প্লিজ। আমি নিজের মাফ করতে পারবো না, প্লিজ। হ্যাপি বার্থডে। আর আমাদের সম্পর্ক যাতে একটা নতুন মিষ্টি শুরু হয়, ওই জন্য তোর লেগে চকলেট। থ্যাংক ইউ। মাফ করছস? জায়গা রাত হয়ে গেছে। কি আবার কি? একটা কথা বলতে ভুলে গেছি। আর কি কথা? আই লাভ ইউ। হোয়াট? অনেক সাহস করে বলছি, আর বলতে পারব না। আবার কই, আই লাভ ইউ, আর বলতে পারব না, মাফ চাই। ভিকি, আমার না খুব ইচ্ছা মালদ্বীপে যাব। মালদ্বীপের পানিটা না কি সুন্দর, এত সুন্দর কালার, আমার না খালি ভাবতেই ভালো লাগে, ঠিক এত গার্লফ্রেন্ড থাকতে কেউ সিগারেট খায়? হ্যাঁ, তুমি সিগারেট খাবো না এখন থেকে। এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের ঠোঁট খাবার।
দোস্ত দেখ দেখ খাওয়া মালাইছে দেখ পুরাই খাইয়া দিচ্ছে না দোস্ত হ্যাঁ খাইয়া দিচ্ছে খাওয়া মালটা যেতেছে রে দেখ কি বলি তুই? খাওয়া মাল বলছি কি বলি তুই? খাওয়া মাল বলছি দেখছস কি যুগ আইছিস হচ্ছে খাওয়া মাল কোন জীবনে দাঁড়াও ছক্কা নাইস ছক্কা আরেক ছক্কা আর ছক্কা উঠিস না হ্যাঁ বাট এই আরেক ছক্কা কিছু শোনা চোখে পানি কেন কি এটা কেন এটা কি বুঝোস নাই ক্যাপশনে তো লেখা আছে পর তোরে খাইয়া ছেড়ে দিছি রিভেঞ্জ ইজ সো সুইট মার্সিলি না মানে থাপ্পড় ক্যাম্পাসের সবার সামনে হ্যাঁ আমি নিজের প্রতিজ্ঞা করছিলাম তুই আমার ইজ্জত খাইছস আর আমি তোর ইজ্জত তুমি এটা কিভাবে করলে আমার সাথে? এই কান্নাকাটির কিছু নাই হ্যাঁ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার আমি যুদ্ধে জিতছি আর কেমনে জিতছি কিছু আসে যায় না তুই দূরে গা মর গা যা সর এই কিরে এবার কোনো ভুল করছি এক কাজ ঠিকঠাক কাম করছো এতদিন ধরে যেসব ফটো করতো ফটো একদিন বন্ধ হয়ে যাবো ফটো বন্ধ করে ক্যাম্পাস ছাইরা এখন জার্নি বাই লঞ্চ মেরে দিব স্ট্যাটাস রোগীর অবস্থা ভালো না এখনই অপারেশন লাগবে রক্ত লাগবে রক্তের গ্রুপ ও নেগেটিভ আমিও নেগেটিভ হ্যাঁ আপনারা আসেন ভাই হ্যাঁ ভাই আসেন আচ্ছা রোগীর নিকট আত্মীয় কে আছে মা বাবাকে খবর দেন রোগীর অবস্থা খুবই খারাপ বাঁচবে কি মারা যাবে এটা বলা যাচ্ছে না অপারেশন সাকসেসফুল কিন্তু রোগীর এখনো জ্ঞান ফেরে না কখন জ্ঞান ফেরে সেটা বলা যাচ্ছে না
টেনশন করার কিছু নাই, বেগিন ঠিক হয়ে গেছে। কিছু ঠিক হবে না, সব আমার দোষ। আল্লাহ আমার কোনদিন মাফ করবে না, আমি ক্ষমা পাবো না। আরে তুই হুদাও দিয়ে কিনলে কিনলে চিন্তা করস, তুই আল্লাহর কাছে দোয়া আসা, আল্লাহ চাইলে বেগিন সম্ভব, আল্লাহ মহান। কই যাস? Nela, Nela, hey Nela, উঠ না, প্লিজ উঠ। আর কত ঘুমাবি, উঠ না প্লিজ। তাক একটা বার আমার দিকে তাক, আমি ভাবতেছি চোখা যেখানে বুঝা, আমি তোর আর কোনোদিন ডাকাবো না, তোর বরিশাল নিয়ে বসাবো না, প্লিজ তুই উঠ। তোর কোনো কষ্ট দেবো না, প্লিজ উঠে যা প্লিজ, আমি নিজের মাফ করতে পারতেছি না, প্লিজ তুই উঠে যা। দম বন্ধ আসতেছে, প্লিজ আমার মাফ করে দে। Nurse! 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 Vai, né?
না প্লিজ প্লিজ একটা বার চোখটা খোল মানে ঘুরে একটা চর মার প্লিজ আবার একটু আগের মতো উঠে মারামারি কর না আমার সাথে প্লিজ প্লিজ আমার মাফ করা লাগবে না তুই উঠ প্লিজ টায়ার্ড লাগে না আর কত ঘুমাবি বল উঠ না প্লিজ Please, Lord, please.
আজকে আইসিস প্রথম এর আগে আইসিস না আগে ওই দিক দিয়ে এমনকি আমরা একদিন গুটি করছি মেসেজ এমনি আইয়া এমনি টুকটাক কইরা গেছস গা না সত্যি আজকে আইছি মানে বৃষ্টি দাও গেঞ্জি খুলছি আর কিছু না ভাই গেঞ্জি খুললে হবে নাকি না ডাক দিছে ওনাদের আমি আসলে হেলবে আল্লাহর কসম করে আমি আসলে কিত্তু মুম ডাকছে হেলবে আমি নিজে মাছ বাইর দিলে আর 2 দিন দেখলাম আমি 2 দিন বাইরে দেখলাম আর 2 দিন বাইরে ঘরেতে বাইরে হইতে দেখছি কিন্তু ধরছি না আজকে ঘরে ধরলাম এর আগে কয়দিন আরো 50-60 দিন দেখলাম তোমার এই যে মেসেজ সত্যি ভাই মেসেজ এমন তাই জানি আচ্ছা মেসেজ যদি এটা তোরে ইটা দেখায় ইয়া দেখায় ছবিটা আমি দেখছি একদিন আর আজকে আর মাসখানা তারা পরে ভিডিও বাইন আচ্ছা বাইন দা পরে ভিডিও নেব তাহলে তুমি জানি তুই কি আজকে প্রথম আইছস প্রথমে আজকে প্রথম হই আর আরেকদিন আইছলো আজকে আরেকদিন না বেলা আইছস তুই আবার দেখ কথা না তোর যদি একরকম কথা কস না আরেকদিন আইছলে তুই আরেকদিন আইছস এখন হাসা কথা কবি বলে আমি আরেকদিন ছেলে সামনে তুই আরেকদিন বড়াইছিস না কেন আজকে আল্লাহর কসম একরকম কথা করে হাসা করে কো আমি কি কও কতদিন ধরে কতদিন ধরে চলতেছে ধান কতদিন ধরে মানে সম্পর্ক এইসব কিছু করি নাই আল্লাহর কসম আজকে আইছি বৃষ্টির সংখ্যা ওই যে খাইলে আবার দেখছে আর কি কথা করার পরে না পরে গেঞ্জি খুলছি ভিজা দিকে খুলছি আর করার কিছু না কি উদ্দেশ্য আইছস জানো কি উদ্দেশ্য আইছস তুই ক এটা ভাই আট বুঝার কি আছে ভাই আর এখন তুই প্রথম আইছস আর আইছস না না এদিন যাইলি না আর আমাদের না এদিন না আরেকদিন হচ্ছে ওই দিন যে কইলাম যে পানি আনতে গেছে তুই আমার দেখে কইছস যে কি যে কয় ইয়া হ্যাঁ কাটা জানি খারা লিছে পরে পানি লগে লগে পানি আনতে গেছে আরে তোমার কি উদ্দেশ্যে আনছো কয়দিন আইছে ক হেসা কথা ক আজকে আইছে মিছা কথা কস করে দেখছি না মারমু 100 বার মারমু করে 100 বার মারমু মিছা কথা কম কইতাম তোর মাইরা মায়া সুদাইতাইছে তুই এতরা আনছস করে ঘরের মধ্যে ক মাগির ঘরে মাগি তুই এতরা আনছস করে ঘরের মধ্যে কস না করে কে আনছস আবার সাই সব টুকুলা না কস না করে কে আনছস কস না করে কথা ক কে আনছস ক নালে কিন্তু ফিটটা মন কুত্তা লাইন ক কোন করে আছরা কে রে তুই আমার ভাই আছে না আমার ভাইটাকে এতরা আনছস করে ভুল এনে ভুলের কি আছে কি করবা কি হ্যাঁ দেখছি কয় তুই আচ্ছা কোন